হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা। বেশ কয়েকদিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো খুবই কম মশলা দিয়ে আলু আর পটলের একটা সিম্পল রেসিপি। এই গরমের সময়ে খুব মশলাদার খাবার খেতে ইচ্ছে না করলে এই পটলের তরকারিটা বানিয়ে ফেলবেন। সিম্পল হলেও এই তরকারি দিয়ে ভাত কিংবা রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। তাহলে আর দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আলু আর পটল। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে খুব বেশি পাতলা কিংবা মোটা করে কাটিনি, মিডিয়াম করে কেটে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে লম্বা ক্যারাচে করে কেটে নিয়েছি। কীরকম করে কেটেছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আপনারা যে কোনো শেপ করেই পটলটাকে কেটে নিতে পারেন। এবারে আমি পটল আর আলুটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি বেশ কিছুটা পরিমাণে। আপনারা চাইলে যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নেব। তারপরই এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। যে কোনো সবজি ভাজার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। দেখবেন সবজিটা ভাজার সময় একদমই কড়ার মধ্যে লেগে যাবে না। আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকাভাবে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। এই দেখুন, একদম হালকা করে আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটলগুলোকে। সব পটল আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে আলুর সঙ্গে পটলগুলোকেও ভালো করে ভেজে নেব। যে কোনো সবজি ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে ভাজলে যেমন সবজির মধ্যে খুব ভালো করে লবণটা ঢোকে, তেমনি সবজিটা জড়ে গিয়ে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। এই দেখুন, আমি অল্প একটু ঢাকা দিয়ে আলু আর পটলটাকে ভেজে নেব। প্রথমে অল্প একটু ঢাকা দিয়ে সবজিটাকে ভেজে নিয়েছি। তারপর ঢাকনা খুলে সবজিটাকে বেশ কিছুক্ষণ ভেজেছি। তারপরে দেখুন সবজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 টুকরো করে কেটে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে। ব্যাস এইটুকুই। এবারে ফোড়নগুলোকে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম। সেই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। যেহেতু সব শুকনো মশলা ব্যবহার করলাম, তাই অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে তেলের সঙ্গে অল্প একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আর এই সময় গ্যাসের আঁচটাকে স্লো করে রাখবেন। আর হ্যাঁ, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, এতে তরকারির কালারটা ভালো আসবে, তাই আমি দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। অল্প একটু লবণ দিয়ে স্লো আঁচে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে টমেটোটাকে আমি নরম করে নেব। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে। এবারে আমি খুন্তি দিয়ে টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে মেখে নিচ্ছি। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা পটল আর আলুটা মশলার মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণও এবারে এখানে আমি দিয়ে দেব। যেহেতু ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণটা একটু দেখে ব্যবহার করবেন। এবারে সব কিছুকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখানে এর মধ্যে জল অ্যাড করছি।
আমি এখানে 2.5 কাপ মতো জল ব্যবহার করছি। আমি তরকারিটা একটু মাখো মাখো টাইপের বানাবো। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ঝোলটা ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু ভাজার সময় আলু আর পটল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই তরকারিটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেব। আর কয়েকটা আলু খুন্তি দিয়ে চেপে চেপে তরকারির সঙ্গে মিশিয়ে দেব, যাতে করে তরকারিটা একটু মাখো মাখো হয়। যেহেতু কম মশলায় বানিয়েছি তরকারিটা, তাই আলুগুলোকে চেপে চেপে তরকারিটাকে একটু মাখো মাখো করে নেব। এবারে আমি তরকারির মধ্যে শেষে দিয়ে দেব অল্প একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কিছুই দেব না। এতেই তরকারিটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। একবার হলো বাড়িতে এই তরকারিটা তৈরি করে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে তরকারির রং এবং স্বাদ দুটোই কিন্তু বাড়ে। তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে দেখতে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের খুবই অল্প মশলা দিয়ে পটল আর আলুর একটা দারুণ টেস্টি রেসিপি। এই গরমের সময়ে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে আমাদের কিন্তু ইচ্ছে করে না। আর দেখতেই পেলেন কতটা কম সময়ে তরকারিটা বানানো হয়ে গেল। তাহলে কম সময়ে টেস্টি খাবার বানান আর বাড়ির সবাইকে খাওয়ান। আর আমি তো আগেই বলেছি, ভাত কিংবা রুটির সঙ্গে এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা প্রথম আমার রান্না দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।